নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচার্য আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। যাদের বাস্তু নিয়ে ভীষণ ডিস্টার্বে আছেন, মানে যাকে বলে বাস্তু দোষ, এই বাস্তু দোষ কাদের বেশি হয়? যে বাড়িতে দেখবেন আনন্যাচারালি কোনো ডেথ, কেউ সুসাইড করেছে, কেউ আত্মহত্যা করেছে, সেই বাড়িতে কিন্তু বাস্তুর বেশি নেগেটিভিটি আসে। সেই বাড়িতে কোনো পালেই কিন্তু আর্নিং হয় না, কোনো পালেই সেই বাড়িতে শান্তি ফিরে পাবেন না। যত সময় আপনারা বাইরে থাকবেন তত সময় আপনারা মনের দিক থেকে শান্তি পাবেন। কোনো শুভ কাজ যদি আপনারা করতে যান, সেই শুভ কাজ কিন্তু আপনাদের অশান্তির একটা বাতাবরণ তৈরি করে দেয়। কাজটা হলো, পরবর্তীতে দেখা যাচ্ছে আপনাদের ভিতরে মনোমালিন্য হলো, মুখ কালাকালি হলো, হয়তো কেউ বললো আর আসবো না, আপনাদের ভিতরে কোনো জিনিসের লোকসান হয়ে গেল। এটা কেন হয়? যাদের বাড়ির বাস্তু প্রচন্ড ডিস্টার্ব, এই বাস্তু কিন্তু আমাদের জীবনে একটা ব্যালেন্স তৈরি করে। কিভাবে আপনি এগোবেন, কিভাবে মানুষের সাথে ব্যবহার করবেন, কোন পথে গেলে আপনার সম্মান বাড়বে, কিভাবে চললে আপনার সন্তান লেখাপড়ায় বড় হবে, কিভাবে আপনার জীবনের কেরিয়ার তৈরি হবে, সেটা কিন্তু নির্ধারণ করে আপনার বাস্তু। এই বাস্তুকে যদি আপনি ঠিক করতে চান, যেটা একটা ছোট্ট একটা উপায় বলবো, সেই উপায়টা আপনারা যদি একটু করতে পারেন, খুব ভক্তি বা খুব নিষ্ঠার সাথে করতে হবে। বিশাল কোনো খরচা না, বিনা খরচে আপনার ঘরে আছে। কি করবেন? তেজপাতা এবং 7টা লবঙ্গ একটু গরম জলের ভিতরে ফোটাবেন, ঠিক 7 মিনিট ফোটাবেন। এই 7 মিনিট ফোটানোর পরে ওই জলটাকে আপনার বাড়ির চারিদিকে শুধু একটু ছড়িয়ে দিন। 7টা শনিবার আপনারা করুন, 7টা মঙ্গলবার করুন। দেখুন আপনার বাড়ির বাস্তু, আপনার স্বাস্থ্য, আপনার মানসিক দুশ্চিন্তা, ব্যবসায় লস, কেরিয়ারে ফোকাস আনতে পারছেন না, বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনায় অমনোযোগ, দেখেন আপনার সুন্দরভাবে এইসব গুণ আস্তে আস্তে আপনার কেটে যাবে। আপনি খুব ভালো থাকতে পারবেন, পারিবারিক জীবনে খুব হ্যাপিনেস আসবে আপনার ভিতরে। আপনি এই ছোট্ট একটি উপায় করে দেখুন। তবে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।